হবেন মণ্ডল সভাপতি, তাই নিয়ে রানাঘাট বিজেপি জেলা কার্যালয়ে তুলকালাম। কথা ছিল বিজেপির অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হবে, অথচ দলীয় কর্মী সমর্থকরা অনেকেই যাকে পছন্দ করেন না এমন লোকজন মণ্ডল সভাপতি দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে দলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে এলো নদিয়ায়। দক্ষিণ বিধানসভার সব বিজেপির কর্মী, এখানে দক্ষিণ বিধানসভায় 6টা মণ্ডল আছে। ম্যাক্সিমাম মণ্ডলে, বিশেষ করে মণ্ডলে কী করা হয়েছে, জেলা সভাপতি, জেলা ডিআরও এরা টাকা খেয়ে যে তাদের মন মতো ইচ্ছা মতো মণ্ডল প্রেসিডেন্ট করে দিয়েছে। যারা অনেকে আছে ভোটাভুটি হয়েছে, আমাদের দলীয় সিস্টেম অনুযায়ী মণ্ডল সভাপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছে। তো ভোটাভুটিতে যে 1 নম্বরের নাম ছিল তাকে না করে যাদেরকে 3 নম্বর 4 নম্বর নাম ছিল তাদেরকে করে দেওয়া হয়েছে। এটা পুরো টাকা খেয়ে জেলা সভাপতি করেছে, জেলা নেতৃত্ব। কারা করেছে এটা? কাদের বিরুদ্ধে? এটা জেলা নেতৃত্ব। কি করছেন আপনারা? প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি এখানে। যদি মণ্ডল সভাপতি ইমিডিয়েট এগুলো না দেখে সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, পরবর্তীকালে ভবিষ্যতে বড় আকারে বিক্ষোভ হবে। সহকারী জেলা রিটার্নিং অফিসার স্বপন ঘোষ অবশ্য এই অভিযোগ পুরোপুরি মানতে নারাজ। গরমিল নয়, আমরা যেহেতু সিলেকশনে পাঠিয়েছিলাম আমাদের রাজ্য থেকে মণ্ডল সভাপতি ঠিক হয়। আমাদের জেলার কোর কমিটি বৈঠকে দলের যোগ্যতম কার্যকর্তাদেরই নির্বাচন করা হয়েছিল। এখন রাজ্যটা থেকে সিলেকশন করে নিতে আমরা তাকে মান্যতা দিচ্ছি। কিন্তু এবার তো ইলেকশন হয়েছে বলছেন কর্মীরা। না, ইলেকশনটা সেই অর্থে হয়নি, আমাদের মতামত নিয়ে সর্বস্তরের কার্যকর্তাদের মতামত। সেক্ষেত্রে 1 নম্বর আমাদের জেলার, বিশেষ করে আমাদের দক্ষিণ বিধানসভা 90 এবং পার্শ্ববর্তী বিধানসভাতে এত কার্যকর্তা সংখ্যা বেড়েছে, তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করেও যারা রাত দিন লড়াই করছে মাঠে ময়দানে এবং সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমাদের। কিন্তু সেই কর্মীরা তো বলছে যে আপনারা দাম দিচ্ছেন না, 3 নম্বর নাম আমাদের হয়তো মনোভূত হয়নি, এটা ঠিক, এটা অস্বীকার করছি না। তবু আমরা চেষ্টা করছি কোথাও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমরা রাজ্যকেও বলবো। দলের কর্মীদের বিক্ষোভে বৃহস্পতিবার সকালে রীতিমতো তেতে ওঠে রানাঘাটের বিজেপি অফিস। পরে দলের নেতারাই পরিস্থিতি সামাল দেন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।